গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। এখন যাচ্ছি টুইটিকে পড়তে দিতে। আর আজকে হচ্ছে এই বছরের কি শেষ পড়তে যাওয়া, কারণ কালকে 31st নাইট, আর 31st নাইটে আমাদের এখানে পার্টি আছে, আর টুইটি যেখানে পড়তে যায় সেখানে ছুটি। সো এই বছরের লাস্ট পড়তে যাওয়া, তাই তো? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইক। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, তাই না? টুইটি কালকে আমি এই শার্টটা দিয়েছি, সেটা পরে নিয়েছে। বার্থডেতে পাওয়া ঘড়ি, এখন পুরোনো ঘড়ি আর ভালো লাগছে না, নতুন ঘড়ি। টুপিটা তো পুরোনো, গলারটা তো কানাডার, সুতরাং কানাডার মানে ইন্ডিয়ারই, ওরা কানাডাতে পড়তো আর কি। তাড়াতাড়ি চলো চলো যাওয়া যাক। ও ঠান্ডা কিন্তু হেভি। মাথায় টুপিটা পরলি? পড়লে ভালো হতো এখন মনে হচ্ছে। দিকে দিয়ে এখন ফিরছি, এখন বাড়ি গিয়ে খাবো গরম গরম চা। উফ, বাইরে কি ঠান্ডা, কান টান গরম ঠান্ডা হয়ে গেল। পান্তির কাছে আজকে অফিসে এই বছরের লাস্ট অফিস যাওয়া, তো আবার নেক্সট ইয়ার নিউ ইয়ারের অফিস যাবে। তো যাই হোক, ও আসলে আসতে মনে হয় দেরি হবে। আমি না চা খেতে খুব ভালোবাসি। সবাই বলে না চা খেতে ভালোবাসি, গামলা করে চা খা। তো এই কাপটা করে চা খেলে প্রান্তিক আমাকে বলে তুমি গামলা করে চা খাচ্ছ। তো যাই হোক, একটুখানি চা আর বিস্কিট খাচ্ছি। আর যখনই টুইটি যেখানে বসছে সেখানে এই বেলুনের ইয়েটা নিয়ে বসছে, যে ও বেলুন নিয়েই সবসময় পড়ে আছে, খেলছে। তো যাই হোক, এখন চাটা খাবো আর কাজটা কমপ্লিট করব। আশা করছি এইসব করতে করতেই প্রান্তিক চলে আসবে, আবার টুইটিকে আনতে যাওয়ারও সময় হয়ে যাবে। এদিকে পুরো চাইনিজদের মতন লাগছে না? চায়না চায়না চায়না। বাবা বাইরে কি হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া দিচ্ছে। হাত পাত আমার জমে গেল, পকেটে হাত ঢোকা। আমি এর জন্য জ্যাকেট পরে এলাম, যে কোট পরে, কোটে জ্যাকেট নেই, পকেট নেই তো, ওই জন্য আমি ইয়ে পরে এলাম, জ্যাকেটটা পরে এলাম যাতে পকেটে হাত ঢোকাতে পারি। হ্যাঁ সত্যিই তাই, ওরকমই ঠান্ডা আজকে। কালকে পার্টির জন্য জায়গা আমাদের রেডি হয়ে গেছে, দুইটি লাইট ফাইট জ্বলে গেছে, এই হারে হাওয়া দিচ্ছে। আর কালকে এখানে পার্টি হবে, কি করে হবে রে? তো প্রচন্ড ঠান্ডা লাগবে। পার্টিতে আমরা কি পার্টিতে স্টাইল করতে পারবো না? কানাডার ভোটকা জ্যাকেটটা ভোটকা জ্যাকেট, মানকি টুপি পরে আসতে হবে নাকি? হ্যাঁ, এইভাবে পার্টি করতে হবে? আর ড্যাডি কোথায় কে জানে, খুঁজেই পাচ্ছি না। ফোনে সুইচ অফ হয়ে গেছে, মিটিং করতে এসছে, খুঁজে পাচ্ছি না কোথায়। পার্টির জন্য রেডি একদম সবকিছু। ইয়ে, কালকে আমরা ওয়েট করবো এখানে পার্টি করবো। কালকে এই সময় পার্টি স্টার্ট হয়ে গেছে, বুঝলি টুইটি? উইন্টার স্পেশাল, কি সুন্দর করে এখানে টপ দিয়ে সাজানো হয়েছে। হ্যাঁ, কি ভাল লাগছে দেখতে, গাছগুলো লাভলি। শীতকালে ফুলের সৌন্দর্যই আলাদা। থেকে ফিরে প্রান্তিক যাচ্ছে এখন চা পার্টিতে, নাকি প্রান্তিক? চা নিয়ে পার্টি করতে যাচ্ছে। অনেক হেডেক আছে, ওই যে হেডেকটাকে রিলিফ করবার জন্য আমি নিয়ে যাচ্ছি একটু আদা দিয়ে চা, তাহলে যদি একটু ভালো লাগে আর কি। চলো। প্রান্তিকরা 31st নাইটে পার্টি, মানে পার্টির প্ল্যানিং করছে আর কি, আজকে কুপন কাটা এইসব করছে। তো সেই জন্য ভাবলাম এই উইন্টারে একটুখানি চা, আজকে যা বাইরে ঠান্ডা, একটু চাটা হলে ভালো। কি গে? এই যে এখান থেকে এই অবধি টুইটি বার্থডেতে যে এত তোমার বুকস পেয়েছে, একটা বুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেটা আনন্দিতা দিয়েছে না? হ্যাঁ। ওকে মেসেজ করবি, তোর বই আমার পড়া হয়ে গেছে, ওই বই পড়ে আমার খুব ভালো লেগেছে, বইয়ের স্টোরিটাও বেশ ভালো। তো আবার একটা নতুন শুরু। এটা কি উৎপল আঙ্কেলের দেওয়া? ও বাবা, সত্যজিৎ রায়ের বই পড়ছে, বাবা বিশাল ব্যাপার, বুঝতে পারবি? সত্যজিৎ রায়ের লেখা বলে কথা। আজকে ডিনারে কি করব? ঘুগনি আর পরোটা করব, অল্প তেল দিয়ে পরোটা। আর নাকি এগরোল খাবি? এগরোল? ওই দেখেছ, আমি কিন্তু ওই রুটির মধ্যে জড়ানো এগরোল করবো, ভেবো না ওই তেল পচপচে এগরোল পাবে। অবভিয়াসলি নট। ঠিক আছে তো? তোমার এগরোল আমি জানি। হ্যাঁ, তাহলে কি খারাপ হয় সেটা?
তো যাই হোক, ও ড্যাডি যে তোকে কানের এই দুলটা দিয়েছে সেটা দেখেছে? ওর না আগে একটা ছোট্ট ডায়মন্ড রিং কিনেছিলাম, তো ডায়মন্ড ওই কানের দুল আর কি, টাপ টাইপের। তা পিছনের গুজিটা মহারানী স্কুলে হারিয়ে ফেলেছে গুতো খেয়ে। ও তো ফেক কোথায়, ও বলছে নয় বাড়িতে পড়েছে। এবার বাড়িতে পড়লে দেখো রোবো খেয়ে নিত, রোবোর পেট থেকে তো পেয়ে যেতাম, কিন্তু বাড়িতে পড়েনি, তো নিশ্চয়ই স্কুলেই ফেলে এসছে। আমি সারা ক্লাস পুরো করোনা ভ্যানিশ হয়ে যায়, ওদের জিনিসপত্র ভ্যানিশ হয়ে যায়, আমাদের হয় না, ওদের হয়। সেই জন্য যাই হোক, একটা এক্সাম্পল দিচ্ছি, পেনটা টেবিলের উপরে রাখলাম, হঠাৎ ঠিক করে আছে, ভ্যানিশ হয়ে গেল, ওয়াশরুমে গেলাম, এলাম, নেই, পেন ভ্যানিশ হয়ে গেছে। যাই হোক, তো সেই জন্য আর একটু বড়, এইটা দেখা একটু আর একটু বড় করে এইটা করা হয়েছে এটা। আর এটার একটা প্লাস পয়েন্ট আছে, পিছনের গুজিটা হচ্ছে প্যাঁচ দেওয়া, যাতে কোনোভাবে টানলে না খোলে, সেই জন্য এরকম করে কিনে দেওয়া হয়েছে। তুমি পাচ্ছ, আমি কিছু পাচ্ছি না। আমার জন্মদিনে দিবি, ঠিক আছে? কি দিবি রে আমার জন্মদিনে, কি দিবি? আমার তো বার্থডে আসছে। আমি পরে বলবো, এখন বলবো সিক্রেট, ভালো কিছু। হ্যাঁ দেখবে বাবা, এবার তো আমার বার্থডে আসছে, এবার আমিও নেব টুইটির কাছ থেকে সারপ্রাইজ গিফট। চলো আমি যাই ডিনার বানাবো। ও না, ওই যে কিট পেয়েছিল ডিজাইনিং এ, এটা একটা পার্টস ছিল, পার্টস না পেন্সিল ব্যাগ, ওটাকে টুইটি কালার করেছে। এখানে দুটো কোস্টার হয়ে গেছে না, একটা কোস্টার, এই যে কোস্টার গুলো কালার করেছে, খুব সুন্দর। এটাও তো আনন্দিতাই দিয়েছিল না? না, এটা অন্য কেউ। ও চলো, ডিনার আমাদের রেডি। ডিনারে আজকে হচ্ছে কি, এগ রোল। চিকেন নেই কিন্তু এর মধ্যে, শুধুই এগ রোল, ঠিক আছে? টি আমাকে বলছে যে এই গোলাপটা তুমি কেন রেখে দিয়েছো? গোলাপটা না ফুটলোই না, সেদিনকে আমি মাথায় লাগিয়েছি, ফুল আমার খুবই ভালো লাগে। আমি তো এর সাথে সাথে আমি এখানে একটা ফ্লাওয়ার ভাসেও ফুল এনেছিলাম আলাদা করে। এর গোলাপটা দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে, গোলাপটা একই দিনে, এবং এই ফুলগুলো না ধীরে ধীরে ফুটছে, কি সুন্দর। কিন্তু এই ফ্যান্সি গোলাপ আর ফোটে না। সেদিনকে মাথায় লাগিয়েছিলাম, তারপর ভাবলাম গোলাপটা তো আজকেই কিনে এনেছি, ফেলে দেবো, তারপর খুব এক্সপেন্সিভ, ওই গোলাপের থেকে এই গোলাপ বেশি এক্সপেন্সিভ। আমি বললাম থাক কদিন ঘরে, তারপর দেখছি ফুটছেই না, ওপরগুলো শুকিয়ে যাচ্ছে, কি জানি এই দামি গোলাপ ফোটে না, আমার ভালো লাগে না, দূর, আমাদের লাল গোলাপই ভালো। তুই এই ইয়ারের লাস্ট গ্রিন টিটা আমাদের একটু খাইয়ে দে, কারণ কালকে তো পার্টিতে থাকবো, গ্রিন টি খাওয়া হবে না, তো আজকে একটু লাস্ট গ্রিন টিটা খাইয়ে দে এবছরের মতন। হ্যাঁ কি এতে, ঠিক আছে, খাওয়াবি তো? ড্যাডি সব গরম জল বোতলে দিয়ে দিল, যা, এটা আমারই। তা আমরা গ্রিন টি খাবো কি দিয়ে? সব জল ওখানে খরচা করে দিল। বাবা সাবধানে। কি চা বানিয়েছিস? টুইটি বলেছে আমাকে দেখাও যে আমি তোমার জন্য চা বানিয়ে এনেছি। আমি একটা স্পেশাল ধরনের, তার আছে নিচে। আমি এটা রেড চা, মানে সামান্য আবার রেড চা আর গ্রিন চা মিক্স করেছি। দেখো বললাম শুধু গ্রিন টি খাওয়াতে, তার মধ্যে আধা গুঁড়ো। নট মাই ফল্ট, পড়ে আছে। এর নাও কোস্টার। কোস্টার দিয়ে আমি কি করবো? ওই কোস্টার দিয়ে তুমি চায়ের গুঁড়ো ঢাকছো? হ্যাঁ না না, ড্যাডিকে দিয়েছিস? না দেবো। নপি একটা জিনিস দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে টুইটির ঘর। একবার দেখো বাইরে কি প্রচন্ড ঠান্ডা, যে গ্লাসটা পুরো ভিজে গেছে, এরকম জাস্ট ভিজে গেছে, পুরো ঘোলা, এই যে এরকম এরকম হয়ে যাচ্ছে, দেখো ড্রয়িং করে না, কি অবস্থা। তো দেখলে তো বাইরে কি অবস্থা হয়ে গেছে, পুরো ঠান্ডা। মানে কালকে যদি এরকম ঠান্ডা থাকে, টুইটি আমরা পার্টি করবো কি করে? কি করে পার্টি করবো? কানাডা জ্যাকেটটা পরে সুন্দর সুন্দর ড্রেসটা তো ঢাকাই পড়ে যাবে, কি জ্বালা বলো তো। 31st নাইটের পার্টির জন্য প্রস্তুতি কিন্তু একদম ফুল দামে চলছে, মানে প্রস্তুতি হয়ে গেছে, স্টেজ রেডি হয়ে গেছে, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, ডিজে রেডি হয়ে গেছে। ও আমাদের তো ডিজে আছে, খুব নাচবো, তাহলেই গরম লাগবে, বুঝেছিস? এরকম যাতে ঠান্ডা ওয়েদার কালকে অন্তত না থাকে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।